স্বাগতম রবীন্দ্র ফান একাডেমির গ্রাফিক্স ডিজাইন কোর্সে। আজকের ভিডিওতে শিখব ব্রাশ টুল এসেনশিয়াল। ফটোশপে ব্রাশ টুলের ব্যবহার এর তুলনা নেই। এই টুল দিয়ে ছবি অঙ্কন করা যায়। যদি আপনি আর্টিস্ট হন, আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি টুলস হবে। তাছাড়া ব্রাশ দিয়ে ছবি রিটাচের কাজ করা যায়। টুল বক্স থেকে এইখানে পাওয়া যাবে ব্রাশ টুল, অথবা কিবোর্ড থেকে বি বাটন চাপলে আসবে। মাউসের বাটন চাপ দিয়ে টান দিলে ব্রাশ পেইন্টিং কাজ শুরু হবে। রং পরিবর্তন করতে এই ফিল আইকনে চাপ দিলে কালার পিকার বক্স থেকে রং পছন্দ করতে হবে। অথবা কালার প্যানেল থেকে কালার পছন্দ করা যাবে। এই কালার প্যানেল উইন্ডোটি এইখান থেকে পাওয়া যাবে। ব্রাশের ধরন, আকার পরিবর্তন করা যাবে। ব্রাশ অপশন বারে এইখানে দেখা যাচ্ছে ব্রাশ সাইজের নাম্বার। এই ড্রপ ডাউনে চাপ দিলে দেখা যাবে ব্রাশের অপশন। এইখানে ব্রাশের সাইজ নির্ধারণ করা যায়। এইটা হচ্ছে ব্রাশের ঘনত্ব, গাঢ় হবে না পাতলা হবে। নিচের এই অংশে কিছু ব্রাশ দেখা যাচ্ছে। এইখানে অনেক ধরনের ব্রাশ ডাউনলোড করে অ্যাড করা যায়, অথবা নিজে ব্রাশ বানিয়ে এখানে অ্যাড করা যাবে। একটু পরে দেখব কিভাবে অ্যাড করতে হবে। ব্রাশের সাইজ পরিবর্তন কিবোর্ড শর্টকাট বাটন দিয়ে করতে হবে। কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট বাটন চাপ দিলে সাইজ কমবে এবং বাড়বে। রাইট স্কোয়ার ব্র্যাকেট বাটন চাপ দিতে থাকলে সাইজ বাড়বে, এবং লেফট স্কোয়ার ব্র্যাকেট বাটন চাপতে থাকলে সাইজ কমবে। সাইজ পরিবর্তন হচ্ছে কিনা পেইন্ট করে দেখাচ্ছি। ব্রাশ হার্ডনেস কমানো অথবা সফটনেস কমানো বাড়ানোর জন্য এই স্লাইডার অপশনটি। এটি কমিয়ে বাড়িয়ে দেখছি। এই কাজটির শর্টকাট কি হচ্ছে, শিফট বাটন চাপ দিয়ে স্কোয়ার ব্র্যাকেট বাটন চাপ দিতে হবে। এই দুইটি কাজ আরেকভাবে করা যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন এবং অল্ট বাটন একসাথে চাপ দিয়ে ধরে রেখে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ডান বাম দিকে দিলে ব্রাশের সাইজ কমবে এবং বাড়বে, আর উপর নিচের দিকে দিলে হার্ডনেস এবং সফটনেস কমবে এবং বাড়বে। এই দিকে আছে ব্লেন্ডিং মোড। এখানের ড্রপ ডাউন থেকে অপশনগুলো দিয়ে চেক করে দেখতে পারেন কোনটা দিয়ে কি হয়। এই পাশে আছে ওপাসিটি। ওপাসিটি হচ্ছে ব্রাশ পেইন্টের ঘনত্ব। কমিয়ে দিয়ে চেক করে দেখছি। এই ওপাসিটি শর্টকাট বাটন হচ্ছে কিবোর্ডের নিউমেরিক বাটন থেকে নাম্বার চাপ দিতে হবে। যেমন 40 লিখে দিলাম। লক্ষ্য করুন এইখান থেকে কমে যাচ্ছে ওপাসিটি। পাশের এই আইকনটি হচ্ছে ফলো। এর কাজ করে দেখাচ্ছি। একটু কমিয়ে দিলাম। এবার বোর্ডে ব্রাশ পেইন্ট করে দেখছি। ফলো কমানোর কারণে পেইন্ট স্টেপ পরিবর্তন হয়েছে। যদি আপনি ডিজিটাল আর্টিস্ট হন এবং যদি আপনার কাছে পেন ট্যাবলেট থাকে, যেমন আমি ব্যবহার করছি ভিক A50 পেন ট্যাবলেট। এখন এই পেন প্রেসার কন্ট্রোল আইকনটি চাপ দিয়ে অ্যাক্টিভ করি। আমার পেন ট্যাবলেটের পেন দিয়ে পেইন্ট করছি। দেখতে পাচ্ছি চিকন এবং মোটা পেইন্ট হচ্ছে। আমার পেনের প্রেসার অনুযায়ী দাগ দিলে ব্রাশ পেইন্ট চিকন এবং মোটা হচ্ছে। যদি মাউস দিয়ে ব্রাশ পেইন্ট করি তাহলে স্বাভাবিক দাগ আসবে, কোনো চিকন বা মোটা দাগ আসবে না। অতএব আপনি যদি ডিজিটাল আর্টিস্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো পেন ট্যাবলেট কিনতে হবে। একইভাবে ওপাসিটির জন্য প্রেসার অপশন আছে। এই আইকনটি অ্যাক্টিভ করে দিলাম। আর্টবোর্ডে এঁকে দেখছি। দেখুন ওপাসিটি প্রেসারের কাজ হচ্ছে। এই আইকনটি হচ্ছে সিমেট্রি। সিমেট্রি হচ্ছে আয়নার মতো কাজ।
এক পাশে আঁকলে অন্য পাশেও আঁকা হবে অটোমেটিক। অপশনটিতে চাপ দিলাম। দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের সিমেট্রি অপশন। ভার্টিক্যালে চাপ দিলাম, স্কেল করে নিচ্ছি। এখন এই কমিট আইকনে চাপ দিতে হবে। এবার আমি ব্রাশ দিয়ে আঁকছি। এই পাশ বা ওই পাশ দুই পাশই আঁকা যাবে। এঁকে দেখাচ্ছি। দেখুন এই পাশের ব্রাশের পেইন্ট অন্য পাশেও হচ্ছে অটোমেটিক। একইভাবে অন্য সিমেট্রি অপশনগুলো চেক করে দেখতে পারেন। প্রতিটা ব্রাশের নিজস্বতা আছে, এজন্য ব্রাশের আলাদা সেটিং আছে। এই আইকনটি ব্রাশ সেটিং প্যানেল। আইকনটিতে চাপার পর দেখা যাচ্ছে ব্রাশের বিভিন্ন অপশন। প্রতিটা অপশন চেক করে এক্সপেরিয়েন্স নিতে পারেন। আমি কিছু অপশন পরিবর্তন করছি। আমার বানানো এই ব্রাশটি চাইলে সেভ করা যাবে এবং পরবর্তীতে এই ব্রাশ দিয়ে কাজ করা যাবে। সেভ করার জন্য এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে চাপতে হবে। ব্রাশটির নাম লিখে ওকে বাটনে চাপ দিতে হবে। ব্রাশটি পেতে এই আইকন চাপ দিতে হবে। নিচের দিকে আসলে দেখা যাবে তৈরি করা নতুন ব্রাশটি। এই ছিল আজকের ফটোশপ ব্রাশ টুলের এসেনশিয়াল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।